লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহি মা, লাম দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে। লাম লামজের লিল, লাম খারা জবর লা, লিল্লাহি, লিল্লাহি, লা এক আলিফ টান খারা জবর, লিল্লাহি মা, মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ, লিল্লাহি মা ফিস সামা, ফা দিয়ে এই তাসদিদওয়ালা সিন ধরবে। মাঝখানে দেখুন ইয়া, আলিফ, লাম তিনটা অক্ষর বাদ যাবে। ফা সিনজের ফিস, সিন জবর সা, ফিসসা, লিল্লাহি মা ফিসসা, মা, ওয়া, দুটোটা খারা জবর এক আলিফ করে টান, মা এক আলিফ টান, ওয়া এক আলিফ টান, ফিসসামাওয়াতি, ফিসসামাওয়াতি, লিল্লাহি মা ফিসসামাওয়াতি। আমার সাথে বলুন, লিল্লাহি মা ফিসসামাওয়াতি ওয়া মা, ওয়া মা, মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ, ওয়া মা ফিল, ফা দিয়ে এই লাম ধরবে। মাঝখানে ইয়া আলিফ বাদ যাবে, ফা লামজের ফিল, ওয়া মা ফিল আরদ, আরদ। এখানে উচ্চারণটা খেয়াল করবেন। এই ত চিহ্নতে অক্ষ করার কারণে, থামার কারণে উচ্চারণটা হবে আরদ। দদের নিচে যে জেরটা আছে এই জেরটা সাকিন হয়ে যাবে। এই হামজা দিয়ে র কেও ধরবে, দত কেও ধরবে। উচ্চারণটা হবে ফিল আরদ, আরদ। দদের উচ্চারণটা লাস্টে একটু ভাসবে। ওয়ামা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার সাথে বলুন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়া ইন, ওয়া ইন, হামজা দিয়ে নুন ধরবে। এখানে ইকফা গুন্না হবে। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। ওয়া ইন, ইং, ইকফা গুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হয়। দর্শক, আমি আপনাদেরকে ইকফার পরিচয়টা বলে দিই, নয়তো আপনাদের ইকফার বিষয়ে বুঝতে অসুবিধা হবে, বুঝতে বাকি থেকে যাবে। ইকফা হচ্ছে, ইকফার হরফ 15টি। তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হচ্ছে ইকফার হরফ, মনে রাখবেন কিন্তু। নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন আমরা চিনি যেই নুনের উপরে জজম হয়, সাকিন হয়, এই যে এটা কি বলে, নুন সাকিন। আর তানবিন, তানবিনও আমরা চিনি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো এই নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার সেই 15 হরফ, যেই 15 হরফ আমি বললাম, সেই 15 হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে সেখানে ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্নার সহিত পড়তে হবে। ও ইং, নাকের ভিতরে যাবে গুন্নাহাটা, ও ইং। দর্শক, এরপরও যদি আপনাদের এই ভিডিও থেকে কোনো টান, গুন্না, উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। ও ইং তুবে, দু, তা দিয়ে বা ধরবে। এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। তুবে, তুবে, দু, দু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ওয়া ইং তুবদু, তুবদু, মা, মা এক আলিফ টান। ওয়া ইং তুবদু মা ফি, ফি এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল, ফি। ওয়া ইং তুবদু মা ফি আনফুসিকুম, আং, ইকফা গুন্না। এই যে নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে। আং ফু সি কুম, কাফ দিয়ে মিম ধরবে, কুম, আং ফুসিকুম। ওয়া ইং
تبدوا ما في أنفسكم أو تخفوه أو হামজা দিয়ে ওয়াও ধরবে আও তুখ তা দিয়ে খ ধরবে তুখ আও তুখ ফু ফু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন আও তুখ ফু হু আও তুখ ফু হু আও তুখ ফু হু وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم أكلفتن يحاسب সিব সিন দিয়ে বা ধরবে বাটা কলকলার হরফ দর্শক কলকলার পরিচয়টাও বলি কলকলার হরফ হচ্ছে 5টি কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় কলকলা মানেই ধাক্কা দিয়ে পড়া সেব সেব একটু ধাক্কা খাবে ইউহাসিব কুম কুম কাফ দিয়ে মিম ধরবে এখানে গুন্নাহ করতে হবে মিম সাকিনে ইকলাব এই যে মিম সাকিনের পরে ইকলাবের হরফ একটি বা আসছে يحاسبكم أو تخفوه يحاسبكم به الله বিহিল হা দিয়ে লাম ধরবে হা লামজের হিল লাম খারা জবর লা এই তো চিহ্ন হতে অক্ফ করার কারণে এই লামের উপরে খারা জবর এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে লা বলে 3 আলিফ টান দিয়ে এই হাকে ধরবে হার উপরে পেশটা সাকিন হয়ে যাবে এই 3 আলিফ টানের নাম মধ্যে আরজি বিহিল্লাহ এরকম করে 3 আলিফ টান হবে আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ একটু উপর থেকে আমার সাথে বলুন وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله أو تخفوه يحاسبكم به الله তারপরে ফায়াগফিরু ফায়াগফিরু ফায়াগু ইয়াগু ইয়া দিয়ে গইন ধরবে ইয়াগু ফায়াগফিরু ফায়াগফিরু লিমাই লিমাই মিম দিয়ে এই নুন না ধরে এই তাসদিদ ওয়ালা ইয়া ধরবে এখানে ইদগামে বাগুন্নাহ গুন্না হবে ইদগামে বাগুন্নার পরিচয়টাও বলি ইদগামে বাগুন্নার হরফ 4টি ইয়া মিম ওয়াও নুন খেয়াল করবেন ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন এবং তানবিনের পরিচয়টা তো আমরা একটু আগেই জেনেছি ইকফার পরিচয়ে জেনেছি তো এই নুন সাকিন বা তানবিনের পরে ইদগামের বাগুন্নার সেই 4 হরফ যে 4 হরফ আমি বললাম সেই 4 হরফে যে কোনো একটি হরফ যদি আসে তাহলে সেখানে সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে মিম ইয়া জবর মাই এই নুনটাকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে এখানে নুনের কোনো উচ্চারণ হবে না মাই লিমাই ইয়া শা শা এখানে 4 আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল এই যে মধ্যে মুত্তাসিলের চিহ্ন দেখুন ফায়াগফিরু লিমান ইয়াশাউ ويعذب মাই এখানেও ইদগামে বাগুন্না দেখুন এটা আর এটা একরকম নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে এখানেও নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে ويعذب من يشاء এখানেও মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান শা বলে 4 আলিফ টান দিয়ে এই হামজাকে ধরবে হামজার উপরে পেশটা সাকিন হয়ে যাবে এখানে এই তো চিহ্ন হতে থামার কারণে
من يشاء فيغفر لمن يشاء ويعذب من يشاء তারপরে ওয়াল্লাহু ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল ওয়াল্লাহু 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 আলা লা একালিফ টান ওয়াল্লাহু আলা কুল্লি কাফ দিয়ে লাম ধরবে কাফ লাম পেশ কুল লাম জিরলি কুল্লি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাই শিন দিয়ে ইয়া ধরবে শাই কুল্লি শাই ইং ইং ইকফা গুন্নাহ। একটু পূর্বে আমরা ইকফার পরিচয় জেনেছি যে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে সেখানে ইকফা গুন্নাহ। এখানে দেখুন তানবিনের পরে ইকফার হরফ কফ আসছে, তো আমরা আগে পড়ছি নুন সাকিনের পরে ইকফার হরফ, এখানে তানবিনের পরে, তো এখানেও ইকফা গুন্নাহ করতে হবে। কুল্লি শাইইন কদির কদির ওয়াজিব মধ্যে আরজি 3 আলিফ টান দি বলে 3 আলিফ টান দিয়ে এই র কে ধরবে, রর উপরে 2 পেশ তানবিন সাকিন হয়ে যাবে। কুল্লি শাইইন কদির আল্লাহু আলা কুল্লি শাইইন কদির।